হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অঙ্ক পাতাটি নিয়ে। এর আগে দুটো ক্লাসে আমরা গণিতের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এককের অর্থাৎ অঙ্কের স্থানীয় মানগুলো নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি পিছনেই দুটো চার্ট করে রেখেছি। এটা হচ্ছে প্রথম চার্ট, এটা হচ্ছে দ্বিতীয় চার্ট। তো প্রথম চার্টটাকে বলা হবে দেশীয় পদ্ধতি, এটা হচ্ছে দেশীয় পদ্ধতি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। এখন দুইটা চার্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেশীয় পদ্ধতিতে স্থানীয় মান শুরু হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ এবং কোটিতে। ঠিক আছে, তো এইখানে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, দেশীয় পদ্ধতিতে হাজারের দুইটা ঘর হবে, একটা হচ্ছে হাজার, একটা হচ্ছে অযুতের ঘর। আবার লক্ষের ঘর হচ্ছে দুইটা, একটা হচ্ছে লক্ষ, একটা হচ্ছে নিযুতের ঘর। তো আমরা বিষয়টা কি আসলে একটু বুঝে নিই। আমরা কোটির ঘরে লিখেছি এক, লক্ষের ঘরে লিখেছি লক্ষের দুইটা ঘর, নিযুতের ঘরে লিখেছি আমরা তিন এবং লক্ষের ঘরে লিখেছি শূন্য। হাজারের দুইটা ঘর, একটা একটা হচ্ছে অযুত, একটা হচ্ছে হাজার। অযুতের ঘরে লিখলাম আমরা আট, হাজারের ঘরে লিখলাম দুই, শতকের ঘরে লিখলাম পাঁচ, দশকের ঘরে দুই এবং এককের ঘরে হচ্ছে চার। টোটাল সংখ্যাটা যদি আমরা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে লেখাটা হয়েছে কি 1,30,82,524। ঠিক আছে, এই ঘরগুলোকে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই, আমরা প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা স্থানীয় মানটা বের করতে পারছি। আচ্ছা, এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে আসলাম। আন্তর্জাতিক পদ্ধতি আসার পরে এখান থেকে দেখো একক, দশক, শতক, হাজার। কিন্তু আমরা দেশীয় পদ্ধতিতে হাজারের ঘর পেলাম কয়টা? দুইটা মান পেলাম হাজারের। কয়টা? দুইটা। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের মান হচ্ছে তিনটা, অর্থাৎ তিনটা স্টেপ ফলো করতে হবে তোমাকে। এবং এখানে হাজারের পর ছিল লক্ষ, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা হচ্ছে কি মিলিয়ন। তো এখানে লক্ষের ঘর ছিল দুইটা, নিযুত এবং লক্ষ, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়নের ঘর হচ্ছে আবার তিনটা। ঠিক আছে, এখন লক্ষের পরে দেশীয় পদ্ধতিতে ছিল কোটি, কিন্তু এখানে মিলিয়নের পর আছে বিলিয়ন, আবার বিলিয়নের ঘর হচ্ছে তিনটা। তাহলে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতির মধ্যে তফাৎ কি? আমরা যদি বলি যে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতির মধ্যে তুলনা করতে তোমাদেরকে, তাহলে তোমরা তুলনা করে কি বলতে পারবা? তোমরা বলতে পারবা যে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতিতে তুলনা হচ্ছে এই কয়েকটা ঘর। ঠিক আছে, আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘর তিনটা হলেও এই তোমার দেশীয় পদ্ধতিতে হাজারের দুইটা মান থাকে, এবং আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়নের তিনটা ঘর আছে, কিন্তু দেশীয় পদ্ধতিতে মিলিয়ন হিসাব করা হয় না। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন হিসাব করা হলেও দেশীয় পদ্ধতিতে কোটির হিসাব করা হয়। এখন বিলিয়নের পর আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কোয়াড বিলিয়ন, যেটা আমাদের বইয়ে নাই, আমাদের প্রয়োজন নেই আপাতত। তাহলে আমরা এই সংখ্যাটা যদি পড়ি তাহলে কি হবে? 244। এই সংখ্যাটা কোন ঘরে আছে? এটা হচ্ছে বিলিয়নের ঘরে। তাহলে আমরা বলতে পারি 244 বিলিয়ন। 244 বিলিয়ন। তারপর এই তিনটা সংখ্যার দিকে তাকাই আমরা, 213। এই 213 তিনটা সংখ্যা আছে মিলিয়নের ঘরে, তাহলে আমরা 213 মিলিয়ন বলতে পারি। তারপরে এই 82 এবং শূন্য, অর্থাৎ 82 সংখ্যাটা আছে হাজারের ঘরে, তাহলে 82,000 বলতে পারি। তারপর হচ্ছে 524। তাহলে আমরা এইভাবে চাইলে এই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে এই ঘরগুলোর মাধ্যমে আমরা পড়ে নিতে পারি। তাহলে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতিতে অঙ্ক পাঠ্যরীতির মাধ্যমে আমরা অঙ্কের স্থানীয় মানগুলো বুঝতে পারছি এবং দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতির তফাৎ বুঝতে পারছি। এখন আমরা শিখব তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8-এর একটা জোড়ায় কাজ দেওয়া আছে, সেই কাজটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নিব। চলো আমরা নেক্সট কাজটা শুরু করি। সবাই দেখো, বইয়ের পৃষ্ঠা নম্বর 8-এ তোমাদের একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে এভাবে 16টি সংখ্যা লিখতে বলছে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তুমি এইভাবে 16 বার লিখবে। অর্থাৎ একটা সংখ্যাকে চাইলে তুমি 2 বারও লিখতে পারবে, সমস্যা নেই। এভাবে তুমি জাস্ট 16টা সংখ্যা লিখবে। যেমন আমরা এখানে 1 2 বার লিখলাম, 2কে 2 বার লিখলাম, 3 একবার লিখলাম, 6 2 বার লিখলাম, 7 একবার, আবার 8 2 বার লিখলাম। এভাবে টোটাল তুমি 16টা সংখ্যা তৈরি করবে 0 থেকে 9-এর মধ্যে। এরপর তোমাকে কাজটা বলা হয়েছে তোমার ক্লাসের 2 জন বন্ধুর মাঝে এই সংখ্যাগুলোকে ভাগ করে দেওয়ার জন্য। তো শর্ত হচ্ছে একটা, এগুলোকে আমরা কাগজে তৈরি করব, লিখব সংখ্যাগুলোকে কাগজে লিখে 16টা সংখ্যাকে 16টা টুকরা তৈরি করব। টুকরা তৈরি করার পর লটারির মাধ্যমে অথবা বাছাই করে প্রত্যেকে 8টা করে কাগজ নিয়ে যাবে। দুইজনে 8টা করে জাস্ট 16টা কাগজ পাবে। তো এই 16টা কাগজের মধ্যে আমরা ধরে নিলাম 2 বন্ধু নিলে কাগজটা, আমরা একজনের নাম দিলাম আরিফ, একজন হচ্ছে শরীফ। তো আরিফ লটারির মাধ্যমে কোন কোন সংখ্যাগুলো পেল? 1 5 7 8 2 3 2 0।
ঠিক আছে, এবং শরীফ পেলো 6, 0, 8, 9, 4, 8, 1, 2, এরকম ভাবে জাস্ট দুইজন 8 করে 16টা সংখ্যা পেলো। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আরিফের পাওয়া সংখ্যাগুলোর সাহায্য নিয়ে, অর্থাৎ আরিফ কয়টা সংখ্যা পেলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা। আরিফের এই 8টা সংখ্যা দিয়ে তুমি একটা বৃহত্তম সংখ্যা তৈরি করো। এই 8টা সংখ্যা ব্যবহার করে একটা বড় বা বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে আমরা জানি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে এখানে তোমাকে দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, আমরা 8 লিখে দিলাম। পর্যায়ক্রমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, 8 এর পরে 7, আমরা লিখলাম 7। তারপর আছে কত, এখানে 6 নাই, এরপর আছে 5, আমরা 5 লিখে দিলাম, 5 লিখলাম। এরপর আছে কত, এরপর এখানে 4 নাই, এখানে আছে 3, আমরা 3 লিখে দিলাম। 3 এর পর এখানে আছে কত, 2 লিখে দিলাম আমরা। 2 এর পরে আছে কত, আরেকটা 2 আছে, আমরা 2টাও লিখলাম। এবং 2 এর পর আছে কত, 1, এবং 1 এর পর আছে 0। তাহলে আরিফ যে সংখ্যাগুলো পেলো এগুলোকে ব্যবহার করে আমরা একটা বৃহত্তম সংখ্যা তৈরি করে নিলাম। ঠিক সেম প্রসেসে শরীফ যে সংখ্যাগুলো পেলো সেগুলো দিয়ে আমরা একটা কি করবো, বৃহত্তম সংখ্যা তৈরি করব। এরপর শরীফের তৈরি বৃহত্তম সংখ্যা এবং আরিফের তৈরি বৃহত্তম সংখ্যাকে আমরা তুলনা করব, কার বৃহত্তম সংখ্যাটা আসলে তুলনামূলক বড় হলো বা কোনটার মান বেশি হলো। যারটার মান বেশি হবে সে এক্ষেত্রে 1 পয়েন্ট পাবে। তোমাদের বইয়ে জোড়ায় কাজটা দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 8-এ, সেখানে তোমরা তাদেরকে নাম্বার দেওয়া হবে। এখন আমরা আরিফের অর্থাৎ শরীফের এই 8টা অঙ্কে ব্যবহার করে আমরা একটা বৃহত্তম মান তৈরি করি এটার মতো করে। তো শরীফের এখানে টোটাল যে 8টা মান দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, আমরা 9টাকে আগে লিখে দিলাম। 9 এর পরে আছে আমাদের কাছে 8, আমরা 8 লিখলাম। 8 এর পরে এখানে 7 নাই, 8 দুইবার আছে, আমরা 8 আরেকবার লিখে দিলাম। জাস্ট 8 দুইবার চলে গেল। 8 এর পরে এখানে 7 যেহেতু আমরা 6 নিচ্ছি, 6 এর পরে এখানে কি 5 আছে কিনা দেখতেছি আমরা, যে 5 নাই, তো 5 এর পরে 4 আছে, আমরা 4 লিখে দিলাম। 4 এর পরে এখানে 3 নাই, 3 এর পরে এখানে কি আছে, 2, আমরা 2 লিখলাম। 2 আর এখানে নাই, এখানে আছে 1, আমরা 1 লিখলাম এবং 0 দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা বৃহত্তম সংখ্যা এখানে আরিফ এবং শরীফের পাওয়া সংখ্যাগুলো থেকে। এখন এদের মধ্যে শরীফের সংখ্যাটা মূলত সবচেয়ে বড়, কারণ এখানে সর্বপ্রথম যে 9 আছে, 9 এর পরে 8 আছে, 98। প্রথম অঙ্কটা দেখলে আসলে বোঝা যায় 98, এবং এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 87। তার মানে এই সংখ্যাটা শরীফের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আরিফেরটার চেয়ে বড়। তার মানে এই ক্ষেত্রে 1 পয়েন্ট পাবে শরীফ। ক্লিয়ার? তাহলে এখন তোমরা বলতে পারো যে পরবর্তী সংখ্যাগুলো তো আমরা দেখলাম না এখনো, কারণ আমাদের এখানে বলেই দেওয়া হয়েছে প্রত্যেকে 8টা করে সংখ্যা পাইছে, এখানে কেউ কম বেশি পায় নাই। যেহেতু 16টা সংখ্যা, এর মধ্যে আমরা 8টা করে সংখ্যা ভাগাভাগি করে দিছি, যার কারণে আমরা এখানে 98 এবং 87-এর মধ্যে তফাৎ করলে বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বড়। যেহেতু প্রথমে 98 আছে শরীফের, অর্থাৎ এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এই ক্ষেত্রে শরীফ 1 পয়েন্ট পাবে। পৃষ্ঠা নাম্বার 8-এর এই জোড়ায় কাজটি তোমরা এখন চাইলে সহজেই করতে পারবে। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।